নির্বাচন কেন্দ্রিক এখনো কোনো ভায়োলেন্স হয়নি। লাখো মানুষ সমবেত হচ্ছে দলীয় প্রধানদের দেশব্যাপী সমাবেশে। আগের নির্বাচনগুলোর তুলনায় এবার নির্বাচনী পরিবেশ খুব শান্তিপূর্ণ। এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নির্বাচিত প্রতিনিধিদের শপথের পরপরই ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার। 17 থেকে 18 ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের কথাও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। রকুনুজ্জামানের রিপোর্ট। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের মূল্যায়ন করা হয়। 68টি ক্যাবিনেট মিটিংয়ে 526টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার 439টি বাস্তবায়ন হয়েছে। 116টি অধ্যাদেশ জারি হয়েছে, প্রক্রিয়াধীন রয়েছে আরও 16টি। নীতিমালা হয়েছে 14টি, দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে 14টি। বাংলাদেশ থেকে গুম উঠে গেছে। এলপিজির দাম কমাতে আমদানি পর্যায়ে বিদ্যমান 2% অগ্রিম কর অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। গ্যাস ও ডাক সেবার 2026-এর খসড়া নীতিমালার অনুমোদনও দেয় উপদেষ্টা পরিষদ। বঙ্গবন্ধু কৃষি পদকের নাম পরিবর্তন করে জাতীয় কৃষি পুরস্কার নামকরণ করা হয়েছে। রমজানে অফিসের সময়সূচি 9টা থেকে 3:30 পর্যন্ত করার সিদ্ধান্তও নিয়েছে উপদেষ্টা পরিষদ। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত জানানোর পাশাপাশি নির্বাচনী পরিবেশ নিয়েও কথা বলেন। নির্বাচনী আমেজ খুবই উৎসব মুখর। এখন পর্যন্ত আমরা সেরকম কোনো ভায়োলেন্স দেখিনি। খুবই উৎসব মুখর পরিবেশে ইলেকশনের ক্যাম্পেইন হচ্ছে। পুরো বাংলাদেশ ব্যাপী আমরা ইলেকশনের যে আমেজটা এখানে সর্বত্র দেখা যাচ্ছে। বড় বড় পার্টিগুলো খুবই ম্যাচিউরড আচরণ করছেন, তাদের লিডাররা সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছেন, ভাষণ দিচ্ছেন এবং আপনারা দেখেছেন লাখ লাখ লোক হচ্ছে। পুরো বাংলাদেশ আসলে এই একটা ভালো ইলেকশনের জন্য মুখিয়ে আছে এবং আমরা আশা করি এই ইলেকশন ভালো একটা ইলেকশন আমরা দেখতে পারবো। পুলিশের কাছ থেকে ডেটা নিয়েছি। পুলিশ বলেছে যে 2014 সালের ইলেকশনে 115 জন মারা গিয়েছিল, 2018 সালের ইলেকশনে 22 জন মারা গিয়েছে এবং 2024 সালে যেটা একটা শ্যাম ইলেকশন হয়েছিল সেই ইলেকশনে 6 জন মারা গিয়েছে। অন্যান্য যেগুলো ভায়োলেন্স আছে, ইলেকশন রিলেটেড ভায়োলেন্স, সেগুলো কম্পেয়ার করে আমরা দেখেছি যে এইবার ইলেকশন যথেষ্ট পিসফুল এবং মানুষের যে উৎসাহ এটা মানে কল্পনাতীত আমরা বলবো। জানান যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। সবচেয়ে দ্রুততম সময়ে হ্যান্ডওভার হবে। এটা যদি দেখা যায় যে 3 দিনের মধ্যে যদি এমন হয় যে ইলেকশন এমপিরা শপথ নিয়েছে, নেওয়ার পরে সংখ্যাগরিষ্ঠ দল লিডারকে ডাকা হচ্ছে যে আপনি আসেন শপথ নেন অ্যাজ এ নিউ প্রাইম মিনিস্টার, আমরা 3 দিনের মধ্যেই এটা হয়ে যেতে পারে। মানে 15 ফেব্রুয়ারিতেও হয়ে যেতে পারে, এটা 16 ফেব্রুয়ারিতেও হতে পারবে, বা আমার মনে হয় না এটা মানে 17-18 ফেব্রুয়ারির পরে যাবে। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবারের 21 পদক পাওয়া 10 জনের নামও ঘোষণা করেন। চলচ্চিত্রের জন্য অভিনেত্রী ববিতা, চারুকলায় প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সঙ্গীতে আয়ুব বাচ্চু, ব্যান্ড মিউজিকে ওয়ারফেস, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় প্রফেসর মাহবুবুর আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার জস এবং নৃত্যে অর্থী আহমেদ। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।